অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বেশিরভাগই রোড দুর্ঘটনা হয়ে থাকে। আর এই রোড দুর্ঘটনার মূল কারণ হচ্ছে আমাদের দেশে যে ড্রাইভারগুলো রয়েছে, আমাদের দেশের ড্রাইভারের সঠিক শিক্ষা কারো নেই। একজন ড্রাইভার হওয়ার আগে তার একজন সঠিক প্রশিক্ষণ নেওয়ার দরকার, কিন্তু আমাদের দেশে যে ড্রাইভার কারোই সঠিক কোনো প্রশিক্ষণ নেই। আমরা কারো না কারো মাধ্যমে দেখি শুনি ড্রাইভার হয়ে গেছি। যেমন একজন কোচ চালকের কিন্তু একজন সঠিক তার প্রশিক্ষণের দরকার, একজন মোটরসাইকেল চালকের তার একজন সঠিক প্রশিক্ষণের দরকার। আমরা কেউ সরকারিভাবে প্রশিক্ষণ নেই না, আমরা অন্যের কাছ থেকে দেখেই আমরা ড্রাইভার হয়ে যাই। ২ নম্বর হচ্ছে আমাদের দেশে যে রোড রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তার মান তেমন ভালো না, কারণ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে রাস্তার মান খুবই খারাপ। ৩ নম্বর আমাদের সময় কারো নেই। আপনারা দেখবেন যেখানে যেতে আমাদের সময় লাগে ৫০ মিনিট, সেখানে আমরা ৩০ মিনিটে কভার করার চেষ্টা করি, এবং কি আমরা খুব জোরে যাওয়ার চেষ্টা করি। আর এইভাবেই কিন্তু আমরা রোড দুর্ঘটনায় ভুক্তভোগী হয়ে যাই। আসুন আমরা সময় নিয়ে ভারী যানবাহন চালাই। ৪ নম্বর হচ্ছে একই রোডের মধ্যে সব প্রকার যানবাহন চলাচল। যেমন অন্যান্য দেশে একই রোডের মধ্যে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে, যেমন আমাদের দেশে একই রোডের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল করে। যেমন আমাদের মহাসড়কে ট্রাক থেকে শুরু করে, কোচ থেকে শুরু করে, একদম অটো রিক্সা থেকে শুরু করে, পাগলু গাড়ি, সিএনজি থেকে সব ধরনের যানবাহন একই রাস্তা দিয়ে চলাচল করে। আর এতে করে কিন্তু সব ধরনের যানবাহন যখন একই রাস্তা দিয়ে চলাচল করে, তখন কিন্তু রাস্তার মধ্যে একটু জ্যাম, ভিড় বেশি থাকে। আর এই জ্যামের কারণেই কিন্তু আমরা দুর্ঘটনার ভুক্তভোগী হয়ে যাই। তারপরে এটাও বলা চলে যে রাস্তার দুপাশে গাছ। অন্যান্য দেশে দেখবেন যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত ফাঁকা থাকে, এবং রাস্তার দু সাইডে যে গাছ অনেক দূরে লাগানো হয়। কিন্তু আমাদের দেশে যে রাস্তার দুপাশে যে গাছগুলো লাগানো হয়েছে একেবারে রাস্তার সাথেই, পাকা রোডের সাথে লাগানো হয়েছে। এতে করে কিন্তু রাস্তা দূর থেকে কিন্তু চোখে পড়ছে না কোন গাড়ি আসতেছে বা কে আসতেছে, এতে কিন্তু দূর থেকে কিন্তু চোখে পড়ে না। এবং কি আমাদের দেশের যে রোডগুলো রয়েছে, এই রোডগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু ঘ্যান, মোড়, ডানে মোড়, বামে মোড়, আঁকাবাঁকা। বেশিরভাগ কিন্তু আমাদের দেশের যে রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা রকে, অনেক ঘ্যান, অনেক মোড় থাকে। এতে করে এই মোড়গুলোতে কিন্তু বেশিরভাগ কিন্তু দুর্ঘটনার ভুক্তভোগী হয়ে যাই আমরা কেউ সঠিক ট্রাফিক আইন মেনে যানবাহন চালাচ্ছি না, আমরা বেপরোয়াভাবেই কিন্তু দিন দিন কিন্তু যানবাহন চালাচ্ছি। আসুন আমরা নিজেরাই সতর্ক হই, অন্যজনকে সতর্ক করি, আমরা সময় নিয়ে সাবধানে বাইক বা ভারী যানবাহন চালাই। আমরা আমাদের দেশে রোড দুর্ঘটনা প্রতিরোধ করি। ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।